19,796 students will be rewarded with smartphone under Mukhyamantri Yuva Yogayak Yojana scheme this year. 23 posts for senior computer assistant and 10 for LDC posts will be filled under finance department. 10 dental technicians and 10 dental hygienists vacant posts will be filled under health department. Minister Shanto Chaudhary announced this through a press meet after cabinet meeting. On Friday, cabinet meeting was held under the initiatives of Chief Minister Dr. Manik Saha. Various important decisions was taken on this day cabinet meeting. After cabinet meeting, Minister Shanto Chaudhary conducted a press meet at Secretariat and said that 19,796 students will be rewarded with smartphone under Mukhyamantri Yuva Yogayak Yojana scheme this year. 23 posts for senior computer assistant and 10 for LDC posts will be filled under finance department. 10 dental technicians and 10 dental hygienists vacant posts will be filled under health department. Creation and filling up of 10 temporary posts of dental technician and 10 temporary posts of dental hygienist on fixed pay basis. আমাদের স্বাস্থ্য দপ্তর ডেন্টাল 10 জন টেম্পোরারি পোস্ট অফ ডেন্টাল টেকনিশিয়ান এবং 10খানা পোস্ট ফর ডেন্টাল হাইজিনিস্ট সেখানে নিয়োগ করবে এবং আমাদের যে নিয়োগের যে আরআর এক্সিস্টিং যে আরআর রয়েছে নিয়োগ পদ্ধতি সেই পদ্ধতি মেনে অর্থাৎ 10 প্লাস 10 10 প্লাস 10 20 সেখানে স্বাস্থ্য দপ্তরের অধীন নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষের দাবি ছিল, দিল্লিতে দ্বারকা সেক্টর 17 প্লট 3 রাজ্য সরকার আরেকটা ত্রিপুরা ভবন সেখানে নির্মাণ করবে এবং এতে করে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ডিডিএ আমাদের রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছে টোটাল 2930 স্কয়ার মিটার অর্থাৎ 31,538 স্কয়ার ফিট এলাকাতে এই ত্রিপুরা ভবন দ্বারকা অঞ্চলে দিল্লির সেক্টর 17 এ গড়ে তোলা হবে। রাজ্য সরকারকে বলা হয়েছে দিল্লি ডেভেলপমেন্ট যে অথরিটি সেখানে 23,66,70,000 টাকা জমা দেওয়ার জন্য, অর্থাৎ আমাদেরকে এই নতুন ত্রিপুরা ভবন করার ক্ষেত্রে 23,66,23,070 টাকা সেখানে প্রদান করতে হবে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিকে এবং পরবর্তী সময়ে 2930 স্কয়ার মিটার অর্থাৎ 31,538.26 স্কয়ার ফিট এলাকার উপর দাঁড়িয়ে আমাদের নতুন ত্রিপুরা ভবন নির্মাণ করা হবে দিল্লিতে। অলরেডি আপনারা জানেন যে চাণক্যপুরী, কটিল্য মার্গ সেখানে দুটো ত্রিপুরা ভবন রয়েছে এবং সবসময় অসুস্থ রোগীরা, আমাদের রাজ্যের আমলারা, মন্ত্রীরা বা এই ত্রিপুরা ভবনে প্রতিনিয়ত একটা ভিড় লেগে থাকে। তো স্বাভাবিকভাবেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এবং সারা রাজ্যের মানুষের সুবিধার কথা মাথায় রেখে আমাদের সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দিল্লি ডেভেলপমেন্ট যে অথরিটি আমাদেরকে সেখানে প্রস্তাব দিয়েছে যে 23,66,23,070 টাকা সেখানে প্রদান করার জন্য এবং আমরা রাজ্য সরকার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে সেই টাকা প্রদান করা হবে এবং আমাদের এই নতুন ত্রিপুরা ভবন দিল্লি দ্বারকা সেক্টর 17 সেখানে গড়ে তোলা হবে। এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে। যদি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। Further, Minister Shanto Chaudhary also said that the state government has decided to construct one more Tripura Bhavan at Delhi's Dwarka area. He said that the state government has to pay 23,46,23,000 to the Delhi Development Authority for the construction of this Tripura Bhavan. Reported by Pranav from Agartala, Chini Khorang.